আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে খুব সংক্ষিপ্ত কারে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো হুসনুল খাতেমা। অর্থাৎ আপনার আমার দুনিয়া থেকে চিরবিদায় যখন হবে, সেটা যেন অতি উত্তম বিদায় হয়। অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। আপনার আমার দুনিয়ার শেষ কর্মটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান নিয়ে কালিমার মাধ্যমে আপনার আমার শেষ সমাপ্তি হয়, এটা চেষ্টা করতে হবে। বিশেষ করে হুসনুল খাতেমা বলতে কি বোঝায়, সেটা হলো যে বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার, তওবা ইস্তেগফার করার, গুনাহ থেকে বেঁচে থাকার এবং আল্লাহর আনুগত্য করার দিকে সুন্দর একটা তৌফিক দান করেন, সুন্দরভাবে সেই ভালো কাজগুলি করার তাকে সুযোগ করে দেন। এটাই শেষ পরিণতি, অর্থাৎ শেষ সমাপ্তিটা যাতে ঈমানের সঙ্গে হয়, এই প্রার্থনা করা, এই দোয়া করা, এটাকেই বলা হয় হুসনুল খাতিমা। তা এটার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। একটা হাদিস আমরা জানবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দার কোনো কল্যাণ চান, ইস্তামালাহু, তাকে ভালো কাজে লাগিয়ে দেন। অর্থাৎ তাকে মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন, মৃত্যুর পূর্বে ভালো কাজ করার সুযোগ করে দেন। ইমাম মুসনাদে, ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে। এবং অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কালেমাটা হবে, মানে মৃত্যুর পূর্বে এই কালেমা পড়বে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কালেমার মাধ্যমে যার শেষ সমাপ্তি হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবুদাউদে 3116 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। এই জন্য করে আপনার আমার এই উচিত হলো আপনার আমার মৃত্যুটা যাতে শেষ কালেমার মাধ্যমে হয়। এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা আলামতের কথা বলবো, যার অনেক দলিল রয়েছে। যেমন মৃত্যুর পূর্বে যদি আপনার কালেমা নসিব হয়, তাহলে এটা ভালো লক্ষণ মনে করা যেতে পারে। মৃত্যুর পূর্বে যদি আপনার কপাল ঘেমে, মানে অনেক ঘাম ঝরে, তাহলে বোঝা যাবে এটা ভালো মৃত্যুর লক্ষণ। আবার যদি আপনার জুমআর দিনে অথবা জুমআর দিনের আগে যে রাত, এই জুমআর রাত অথবা দিনে যদি মৃত্যুবরণ হয়, বোঝা যাবে ইনশাআল্লাহ যে এটা ভালো মৃত্যুর লক্ষণ। অনুরূপভাবে আল্লাহর পথে সংগ্রাম করতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, শাহাদাত হবে, সেও এটা ভালো লক্ষণ। অনুরূপভাবে যে ব্যক্তি মরণের সময় আবার যদি অনেক মানুষ অনেক প্লেগ রোগ, অনেক মহামারী থেকেও যদি মৃত্যুবরণ করে, যে যেমন কিছুদিন আগে আমাদের সমাজে করোনা দেখা দিল, এরকম এটার মৃত্যু হলে এটাও ভালো মরণের লক্ষণ। অনুরূপভাবে কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, এটাও ভালো মরণের লক্ষণ। অনুরূপভাবে যারা মনে করেন অনেক সময় ধসে পড়ে, পাহাড় ধসে, জমি ধসে অথবা বিল্ডিং ধসে পড়ে মারা গেল, ভালো লক্ষণ। কেউ পানিতে ডুবে মারা গেল, ভালো লক্ষণ। অথবা কেউ এইরকম করে আগুনে পুড়ে মারা গেল, এইরকম। আবার কিছু মহিলা বাচ্চা প্রসবত্ব বা বাচ্চা প্রসবের সময় যদি হঠাৎ মৃত্যুবরণ হয়ে যায়, এরকম এই জিনিসগুলিকে এটাকে শাহাদাতের মর্যাদা বলা যেতে পারে। তবে শর্ত হলো ঈমান অবশ্যই থাকতে হবে, ঈমান থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস থাকতে হবে, সেই অনুযায়ী আমল করার থাকতে হবে। এবং পাশাপাশি এই কারণগুলি যদি দেখা যায়, তাহলে আশা করা যায় এইগুলি ভালো মরণের লক্ষণ। আসুন আমরা আল্লাহর কাছে সর্বোপরি দোয়া করি, হে আল্লাহ, আমাদের মৃত্যুর পূর্বে যেন কালেমা নসিব হয়, আমরা মৃত্যুর পূর্বে যেন ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করি। এই আলামতগুলির এইগুলি প্রত্যেকটাতে দলিল রয়েছে। তা দলিলগুলি দিলে এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কাজেই আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলি উল্লেখ করলাম। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যাতে করে কবরের আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি, এই তৌফিক তুমি আমাদের দান করো এবং আমাদের ভালো শেষটা ভালো করো, ভালো মৃত্যু দান করিও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।